কখনো কি মনে হচ্ছে আপনার শরীর অন্যদের তুলনায় বেশি সেন্সিটিভ? কয়েকদিন পরপরই হাঁচি, কাশি, ঠান্ডা, সর্দি লাগা চলতেই থাকে। হয়তো এরকম প্রশ্ন আপনারও মনে হয়, অন্যদের তো কিছু হয় না, তাহলে আপনিই কেন? আপনার শরীর কি দুর্বল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো ইঙ্গিত? এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে সঙ্গে থাকুন। একটু হাওয়া লাগলেই বা ঠান্ডা কিছু খেলেই হাঁচি, কাশি, সর্দি শুরু হয়ে যায়। এর প্রধান কারণ হলো রাইনো ভাইরাস। কিন্তু ভাইরাস তো সবার চারদিকেই থাকে, তাহলে আপনি কেন বারবার আক্রান্ত হন? এর জন্য দায়ী আপনার ইমিউন সিস্টেম। মনে করুন আপনার শরীর একটা বাড়ি। এই বাড়ির চারপাশে ভাইরাস, ব্যাকটেরিয়া, ধুলোবালি, ঠান্ডা হাওয়া সবাই ঘোরাফেরা করে, কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে পারে না, কারণ বাড়ির দেওয়াল খুব শক্তিশালী। এই মজবুত আর শক্তিশালী দেওয়াল বানায় স্কিন ব্যারিয়ার, মিউকাস লাইনিং, ইমিউন সেল আর অ্যান্টিবডি। কিন্তু যদি বাড়ির দেওয়ালে ফাটল ধরে, তাহলে কি হবে? এতদিন যারা বাড়ির বাইরে ঘোরাফেরা করত, তারা সবাই বাড়ির ভিতরে ঢুকে পড়বে। তাই কি কি কারণে এই শক্তিশালী দেওয়ালে ফাটল ধরে, সেটা জানা খুব জরুরি। হঠাৎ একদিনে এই দেওয়ালে ফাটল তৈরি হয় না, বরং অনেক দিন ধরে এই সুরক্ষা দেওয়াল দুর্বল হতে থাকে। তাই চলুন জেনে নিই সেই কারণগুলো কি কি। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ঘুমের ঘাটতি। আমাদের শরীরের যে ইমিউন সেল, সেটা পুনর্গঠন হয় ডিপ স্লিপ ফেজে। কিন্তু যদি বডিকে রিপেয়ারের টাইমই দেওয়া না হয়, অর্থাৎ ঘুমের কোনো ফিক্সড টাইম না থাকে, অনেক রাত অবধি জেগে থাকা হয়, তাহলে ইমিউনিটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত স্ট্রেস বা চাপের মধ্যে থাকলে শরীরে কর্টিসল নামক হরমোনের সিক্রেশন বেড়ে যায়, যা ইমিউন রেসপন্সকে স্লো করে দেয়। আবার শরীরে ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্কের ঘাটতি ঘটলে ইমিউনো সেল অ্যাক্টিভেট হতে পারে না। তেমনি শরীরে প্রোটিন কম থাকলেও অ্যান্টিবডি তৈরি হতে পারে না। জল কম খেলে শরীরের মিউকাস মেমব্রেন ড্রাই হয়ে যায়। স্পেশালি নাকের ভিতরে যে মিউকাস লাইনিং থাকে, সেখানে ছোট ছোট ক্র্যাকস তৈরি হয়। এই ক্র্যাকসের মধ্যে দিয়ে ভাইরাস, ব্যাকটেরিয়া ইজিলি শরীরের মধ্যে ঢুকে যেতে পারে। বদ্ধ ঘরে বা এসির মধ্যে, অথবা যেখানে অনেক লোক একসাথে কাজ করে, সেখানে ভাইরাস লোড অনেক বেশি থাকে। এই রকম পরিবেশে দিনের বেশি সময় কাজ করলে ইমিউন সিস্টেমের উপর চাপ পড়ে। এইবার যদি বাড়ির যে দেওয়ালে ফাটল ধরে দুর্বল হয়ে গেছে, সেটাকে শুধুই বাইরে থেকে রং করেন, তাহলে কি চলবে? নিশ্চয়ই নয়। আপনি ইট, বালি, সিমেন্ট দিয়ে যতক্ষণ না পর্যন্ত গাঁথনিটা শক্ত করবেন, ততক্ষণ দেওয়াল কিছুতেই মজবুত হবে না। আমাদের শরীরও ঠিক তেমনই। যদি প্রতিদিন শুধুই ভাত, আলু ভাজা, ফাস্টফুড খেতে থাকেন আর ভাবেন ওষুধ খেলেই অসুখ সারবে, তাহলে কিন্তু ভুল করছেন। যতক্ষণ না হেলদি হ্যাবিটস করে তুলবেন, ততক্ষণ ইমিউনিটি স্ট্রং হবে না। আমাদের শরীরের অ্যান্টিবডি আর ইমিউন সেল তৈরির প্রধান উপাদান প্রোটিন। তাই প্রতিদিন খাবারের মেনুতে মাছ বা মাংস অথবা ডিম, বিভিন্ন প্রকারের ডাল অবশ্যই রাখুন। ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, আর ভিটামিন সি সেটাকে কমায়, তার সাথে কোলাজেন রিপেয়ার করে, মানে ইমিউনিটি স্ট্রং করতে সাহায্য করে। তাই আমলকি, পেয়ারা, লেবু, টমেটো এগুলি নিয়মিত খান। শরীরে জিঙ্ক কম থাকলে ইমিউন সেল ঠিকঠাক কমিউনিকেট করতে পারে না, অর্থাৎ ঠান্ডা লাগলে অনেক দিন সময় লাগে সারতে। তাই জিঙ্ক আছে এরকম খাবার যেমন চীনাবাদাম, কাঠবাদাম, পামকিন সিড, চিয়া সিড নিয়মিত খান। প্রতিদিন 3 থেকে 4 লিটার জল খাবেন। শরীরে যথেষ্ট পরিমাণে জল থাকলে মিউকাস মেমব্রেন ময়েস্ট থাকে, তার ফলে সেখানে আর ক্র্যাকস তৈরি হয় না, আর ভাইরাস, ব্যাকটেরিয়াও ভিতরে ঢুকতে পারে না। তাই তেষ্টা লাগলে তবেই জল খাবেন, এরকম না ভেবে নিয়মিত জল খাবার অভ্যেস গড়ে তুলুন। প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুন কেটে বা ছেঁচে 5 থেকে 10 মিনিট রেখে দিন। এই সময়ে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন অ্যাক্টিভেট হয়ে যায়। তারপর খাবারের সাথে বা হালকা গরম জলের সাথে মিশিয়ে সেটি খেয়ে নিন, তবে খালি পেটে না খাওয়াই ভালো। হাফ চামচ কাঁচা হলুদ কুচি করে কেটে তার সাথে 1 চিমটে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। এটি সাপোর্টিভ ফুড হিসাবে কাজ করে। প্রতিদিন হেলদি খাবার খেয়ে যে মজবুত দেওয়ালটি আপনি তৈরি করলেন, সেটিকে আরও সুরক্ষিত রাখার জন্য কিছু হেলদি হ্যাবিটসও গড়ে তুলতে হবে। যেমন মোবাইল ফোন দূরে রেখে প্রতিদিন 7-8 ঘন্টা গভীর ঘুমের অভ্যেস করা, যাতে ইমিউন সেল রিপেয়ার হওয়ার পর্যাপ্ত সময় পায়। সকালের রোদটা 10 থেকে 20 মিনিট গায়ে লাগান।
এই রোদে ভিটামিন ডি সংশ্লেষ ভালো হয়, যা ঠান্ডা লাগার প্রবণতা কমায়। আমাদের হাত প্রতি ঘন্টায় 15 থেকে 20 বার মনের অজান্তেই চোখ, নাক, ঠোঁট স্পর্শ করে, আর এইগুলি হলো ভাইরাস বা ব্যাকটেরিয়ার এন্ট্রি গেট। তাই নিয়মিত হাত ধোয়ার অভ্যেস বা স্যানিটাইজ করার অভ্যেস গড়ে তুলুন, কারণ যত কম এক্সপোজ হবেন তত বেশি ইমিউন সিস্টেমের উপর চাপ কমবে। দিনে অন্তত 30 মিনিট হালকা থেকে মাঝারি ব্যায়াম করুন। নিয়মিত এক্সারসাইজ, ইয়োগা, মেডিটেশন করলে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়, ফলে দীর্ঘদিনের স্ট্রেস থাকলেও বডি রিপেয়ার হওয়া শুরু করে। দেখুন, ভাইরাস ব্যাকটেরিয়া বাতাসে থাকবেই, সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে সুস্থ থাকতে আপনাকেই আপনার ইমিউনিটি স্ট্রং করতে হবে। আর ইমিউনিটি কোনো ম্যাজিক নয়, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস মিলেই এটি তৈরি হয়। আজ আপনি কি খাবেন, কতক্ষণ ঘুমাবেন, কতটা এক্সারসাইজ করবেন, এই সবই ঠিক করবে আপনার বাড়ির দেওয়াল কতটা মজবুত থাকবে, অর্থাৎ আপনার ইমিউনিটি কতটা স্ট্রং হবে। তাই নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর সুস্থ থাকতে আজ থেকেই এই অভ্যাসগুলি শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আজ থেকেই কোন অভ্যাসটি আপনি পরিবর্তন করবেন কমেন্টে লিখে জানাবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যাদের ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে নিন।